বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com NSTV এসএ গোলদার, ইউটিউব নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com 4 অক্টোবর 2025 এনএসটিভি ডিজিটাল স্টুডিও, যশোর নিবাস, এনএসটিভি ভবন, মতিঝিল, ঢাকা। আমাদের অনুষ্ঠান ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে: দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কাস্টমস C&F এজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট গ্রুপের 11টি স্টেশনের 12টি পোস্টে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট, বিজনেস ইন্টারন্যাশনাল, ধর্মীয় পুস্তকাদি রসুল সাল্লামের জীবনী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাম এবং বুখারী শরীফ 10 খণ্ড একত্রে বাংলায় অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, বেনাপোল সিটি, যশোর, গোলদার সিটি মার্কেট, বেনাপোল সিটি, বেনাপোল গোলদার সিটি মার্কেট, আরামবাগ, মতিঝিল, ঢাকা, গোলদার সিটি আবাসিক, গোলদার সিটি, বেনাপোল সিটি, বেনাপোল, গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমাদের এই নিউজ স্টার ভবন থেকে www.dailynewsstar.com আমরা নিয়মিতভাবে এখান থেকে ডেইলি ভিউজের সংবাদ, এনএসটিভি নিউজ, আজ আমাদের নিয়মিত এনএসটিভি নিউজের নিউজ রিডার এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত, যে কারণে আমি শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার, এই যে সংবাদ পাঠ করব। শুরুতেই আমাদের এনএসটিভি সংগৃহীত সংবাদ, অতঃপর সংবাদপত্র থেকে সংগৃহীত অথেন্টিক সংবাদ। এনএসটিভি স্টুডিও, আরামবাগ, মতিঝিল, ঢাকা, এনএসটিভি ভবন, এনএসটিভি নিউজ, এম শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই ইসলামিক সংবাদ। 1987 সাল থেকে বাইতুল মুকাররম, এই যে পূর্ব সদর গেট, এর উপরেই নিউজটা করি। এখনো সেই বাইতুল মুকাররম সদর পূর্ব গেটটি সাফ সুতরা করে মুসল্লি উপযোগী করা হয় নাই। বাইতুল মুকাররমে কোনো স্থায়ী খতিব নাই। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই যে অস্থায়ীভাবে হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে অক্টোবর 2024 নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুল মালেক এখানে জয়েন করার পরের থেকে বাইতুল মুকাররমের যে একটা বাংলাদেশি জাতীয় মসজিদ হিসাবে ট্রেডিশন ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফে যেভাবে জুমার নামাজটা আদায় হয়, অর্থাৎ বৎসরের 52 খুতবার নির্ধারিত খুতবা পাঠ
এবং সানি খুতবাতে দোয়াটা করা, পোশাকটা ওই যে আল্লাহর ঘর কাবা শরীফের মতো, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি, 52 বৎসরের 52 শুক্রবারের 52 নির্ধারিত খুতবা হতে খুতবা পাঠ, সানি খুতবা পাঠ, দোয়া পাঠ। আব্দুল মালেক মহোদয় এখান থেকে অস্থায়ী খতিব হলেও 1,83,000 টাকা তার বেতনটা ড্র করে নিচ্ছেন। বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব যিনি নিয়োগকর্তা, ধর্ম উপদেষ্টা যাকে নিয়োগ দিয়েছেন, এই যে মিথ্যা প্রচারের মাধ্যম দিয়ে চরমোনাই পীর ফজলুল করিম এবং আমি এম শাহজাহান আলী গোলদার 34 বৎসর পীর মরিদি করি। ফজলুল করিম আমার পীরালি কলিগ, মামুনুল হক পিতা, আজিজুল হকও আমার পীরালি কলিগ। এই যে খালিদ হোসেন সাহেব নিজে মাওলানা নন, মুফতি নন, আল্লাহওয়ালা নন, পীর মাশায়েখ নন, কমার্স পড়াইতেন চট্টগ্রাম একটি কলেজে। তিনিও ধর্ম উপদেষ্টা হিসেবে পাক কালাম হাদিসের আলোকে অবৈধ। খালিদ হোসেন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সেই হিসাবে আব্দুল মালেক হাফিজিহুল্লাহ মহোদয়ও আর কি এখানটাই তার নিযুক্তিটা স্থায়ী করে নেন নাই। এই যে এনএসটিভির টেবিল থেকে 1987 সাল থেকে আমি এখানে বাইতুল মুকাররম পূর্ব সদর গেটের ওপর নিউজটা করে থাকি। আজকেও এখান থেকে আর কি অভিযোগ আকারে মাননীয় রাষ্ট্রপতির সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপন করছি, যাতে করে বাইতুল মুকাররম একজন স্থায়ী খতিব পদায়িত করা হয়। আমাদের এই এনএসটিভি নিউজের ওপর ভিত্তি করেই আর কি 2.5 খণ্ড তাবলিগ আজ একীভূত, কিন্তু মুরব্বী নাই। কাকরাইলের যিনি মুরব্বী মাওলানা জুবায়ের মহোদয় কয়েক মাস আগে আর কি 80 বছর বয়সে স্বেচ্ছায় বাংলাদেশের তাবলিগ মুরব্বী, কাকরাইলের মুরব্বী, টঙ্গীর মুরব্বী এবং বিশ্ব তাবলিগের বাংলাদেশের এক অংশের মুরব্বী হিসেবে স্বেচ্ছায় এখান থেকে অবসর নিয়েছেন। কাকরাইলেও একজন পেশ ইমাম এবং কাকরাইল মার্কেজে নিয়মিত খতিব পদায়িত করা হোক। সেই সাথে আর কি ইসলামিক ফাউন্ডেশন অধিভুক্ত ধর্ম মন্ত্রণালয় অধীন জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই যে জিওর মাধ্যম দিয়ে কাকরাইল মার্কাজে এই যে স্থায়ী খতিব এবং পেশ ইমাম নিযুক্তি দেওয়া হোক। তাদের জিওর আকারে বেতনটাও দেওয়া হোক। এনএসটিভির টেবিল থেকে অভিযোগ সহ এই যে ধর্ম সচিব এবং মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপন করছি। সেই প্যালেস্টাইন নিয়ে আমি 1987 সালে যখন ইয়াসির আরাফাত মহোদয়কে ঢাকায় দেখেছিলাম, তখন থেকেই আর কি আমি এই যে ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে ফিলিস্তিনি শহীদদেরকে জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ দূরতালায় সুস্থ করে দিন, আমিন। এবং ওই বেঞ্জামিনদেরকে আর কি ওই সেই তখন তো এরিয়েল শ্যারন ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলটাই হচ্ছে সৌদি আরবের আমাদের যেটা প্রথম কেবলা, বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন। এখন আমরা যে নামাজটা, রোজাটা নিয়মতান্ত্রিক ভাবে পালন করে থাকি, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক নামাজটা নিয়ে আসেন। সেই ইসরায়েলিদের রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, হয় হেদায়েত দান করুন, না হলে মিটাইয়ে দিন, এইভাবেই দোয়াটা করতাম। সেই ফিলিস্তিন এখন স্বাধীন দেশ। বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিলেও আমেরিকা এবং ইসরায়েলে বৈষম্য, একমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুই এই যে ফিলিস্তিন মুসলমানদের বিপক্ষে। রাব্বুল আলামিন বেঞ্জামিনদের হেদায়েত দান করুন, ফিলিস্তিনিদের রক্ষা করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। সেই ফিলিস্তিনে মানবতার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের ফটো সাংবাদিক শহীদুল আলম সাহেব ওই সেই মানবাধিকার কর্মীদের সাথে জাতিসংঘের বহরে আর কি 11টি জাহাজের সাথে আর কি শহীদুল আলম আছেন।
এই জাহাজগুলোকে ইসরায়েলি সেনাবাহিনী জিম্মি করেছিল। তদুপরি তারা ধীরে ধীরে গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে। শহীদুল আলম আইজ এই যে তার ওই সেই 11টি জাহাজের বহর থেকেই আর কি এই বাংলাদেশের এখানটাই আর কি আমাদেরকেও আর কি আমরা অবহিত হয়েছি, এবং শহীদুল আলম সাহেব সহ যারাই আছেন, শহীদুল আলম বললেন আমরা এখানটায় ভালোই আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, সময়ে সময়ে আরো খবর এখান থেকে আপনাদেরকে প্রদান করব। আমাদের এই দেশের শহীদুল আলম 18,17,00,000 পক্ষ থেকে আর কি ফিলিস্তিনিদের পক্ষে, মুসলমানদের পক্ষে, ওই যে বেঞ্জামিনদের বিপক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে, মানবতার পক্ষে এই জায়গাটায় আর কি খাদ্যদ্রব্য নিয়ে সেই জাহাজ বহরে শহীদুল আলম সাহেব আছেন। রাব্বুল আলামিন যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে কবুল করে নেন, এবং ওই বেঞ্জামিনদের হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। ইতিমধ্যে এই যে হামাস আমেরিকা এবং ইসরায়েলের অনেক শর্ত মেনে নিয়েছে আর কি। তারা ওই যে ইসরায়েলের যারা জিম্মি হামাসদের কাছে আছে এদেরকে ফেরত দিবেন মর্মে ইসরায়েল আপাতত আর কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মুরব্বিয়ানায় যুদ্ধটা বন্ধ রেখেছেন। এখানটায় আর কি আমাদের এইটাই ছিল ফিলিস্তিনের ওপর খবর, এবং এই খবরটার ওপরে আরব বিশ্ব ইতিপূর্বে তো সম্মতি দিয়েছিল, এখন তারা এইটা সাধুবাদ জানিয়েছে এবং হামাসদেরকেও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আর কি। আমি তো এর ওপরে বলেই যাচ্ছি বরাবর 2017 সাল থেকে আর কি রাব্বুল আলামিন ফিলিস্তিনিদের রক্ষা করুন, স্বাধীনতাকে রক্ষা করুন, বেঞ্জামিনদের হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের এই যে ইসলামিক সংবাদের ভিতরেই আর কি আমি 1987 সাল থেকে আর কি এই বাইতুল মুকাররমের ওপরে যে নিউজটা করে থাকি এবং উপস্থাপন করছি, আজও আবার বাইতুল মুকাররমে একজন নিয়মিত স্থায়ী খতিব নিযুক্তি দেওয়া হোক। মাননীয় রাষ্ট্রপতি সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ সহ সংবাদ উপস্থাপনা। এখন আমাদের এখানে এনএসটিভি ডেইলি ভিউজ সৌজন্যে আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, ডেইলি নিউজ স্টার, উইকলি বাংলার 21, উইকলি 21, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল। এখন আমি ইত্তেফাক থেকে যে সংবাদগুলো পাঠ করব, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ভরসার বড় হাসপাতালে হতাশার বড় চিত্র। কাগজে কলমে 1000 শয্যা হলেও জনবল ও অবকাঠামো 500 শয্যারও কম। বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল মুখী নন। ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার 4 থেকে 5 গুণ রোগী। সিন্ডিকেট ও দালাল চক্রের কাছে অসহায় রোগীরা। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিকল। বছরের পর বছর নেপথ্যে ডায়াগনস্টিক সিন্ডিকেট। রোমাঞ্চকর জয়ের সিরিজ বাংলাদেশের। গতকাল আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়ে ইতিপূর্বে একটি ম্যাচও জিতেছিল, এবং 3 ম্যাচের সিরিজ, এইটা 2 ম্যাচ জিতাই বাংলাদেশ সিরিজটা তাদের করে নিল আর কি। সমুদ্র ফটিলার শেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। যোগ দিচ্ছে আরো 11টি। প্রস্তাব মানতে হামাসকে কাল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। চাঁদা না দেওয়ায় মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। এনসিপি শাপলা না পেলে নিরপেক্ষ ইসিতে আন্দোলন করবে। প্রয়োজনে আদালতে যাওয়ার সিদ্ধান্ত। সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। পুতিন ভারতের ওপর দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ব্রিফিংয়ে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 22 দিন নিষেধাজ্ঞা, মা ইলিশ নিধন ঠেকাতে পাহারায় থাকবে ড্রোন। মাদক নিয়ে সহিংস ঘটনায় আতঙ্কিত পল্লবীবাসী। গবেষণায় স্থবিরতা, অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই নেই আন্তর্জাতিক মানের গবেষণা। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গবেষণায় 1 টাকাও ব্যয় করেনি 27 বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1 থেকে 10 লাখ টাকা ব্যয় করেছে 32 বিশ্ববিদ্যালয়। সমঝোতার জন্য জামায়াতের 100 আসন ছেড়ে দিতে হতে পারে গোলাম পরোয়ার। এমন বৃষ্টি চলবে আরো 4 দিন। যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতির মুখে? জাতীয় দিনে শাটডাউন। রহস্যময় রক্ষক কাকতাড়ুয়া। শ্যামনগরে নির্বিচারে কাটা হচ্ছে